ইনি হলেন সৃজা, এ বাড়ির হবু পুত্রবধূ, তোমার দাদা ভাইয়ের হবু স্ত্রী। সামনে ডিসেম্বরে তোমার দাদা ভাই আর সৃজার বিয়ে। এই শীতের সিঁদুর মিথ্যা হয়ে যাইব? আমি তো এই শীতের সিঁদুরে এত সহজে মিথ্যা হয়ে যাইতে দিব না গাড়ি বাবু। এমনি এমনি তো এই বাড়ি থেকে আমি দূরে ছিলাম না মা। এই বাড়িতে সারাক্ষণ উদয় নাম ডাক শুনে শুনে আমি টায়ার্ড হয়ে গেছি। ছোট থেকে খালি কানের সামনে উদয় আর উদয়, উদয় এইটা ভালোবাসে, উদয় ওখানে যাবে না। হ্যাঁ, উদয়ের জন্য বেশ জিনিস চাই, সর্বক্ষণ উদয়ের সাথে আমার তুলনা। সেটা তো আমি জানি রে বাবু। না মা, সব কিছুর একটা লিমিট থাকে। হ্যাঁ, জেঠিমণি সারাক্ষণ দাদাভাইকে আমার থেকে বড় দেখাবার জন্য সবসময় আমাকে ছোট করতো। কে এইসব মেনে নিতে পারে বলো তো? কেউ পারে না। আর তাই আজ দাদাভাইয়ের এই অবস্থা দেখে আমার থেকে শান্তিও আর কেউ পাচ্ছে না। শোনো বাবু, এই সময়টাই কিন্তু মোক্ষম সময়। এই সুযোগে ফ্যামিলি বিজনেসে ইনভলভ হয়ে নিজের জায়গাটা তৈরি করে নাও, বুঝলে? আরে সেসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। দাদাভাই এমনিতেই ওই মেয়েটাকে বিয়ে করে এমন ঝামেলায় পড়েছে, আর সেটাকে হাওয়া দিয়ে আমি এমন জায়গায় নিয়ে যাব যে দাদাভাই ঘূর্ণি পাকের মতো আটকে পড়বে। তখনও ব্যবসা দেখবে না সংসার দেখবে, সেটা ভেবেই ওর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে। কিন্তু আবার কিসের কিন্তু? তার আগে আমাকে রিমলি, দাদাভাই আর সৃজাদির ট্রায়াঙ্গেলটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমার প্রথম টার্গেট হবে রিমলি। গাড়ি বাবু কি তাইলে আর আমারে পড়াইবেন না? আমার পড়াশোনা আবার বন্ধ হয়ে যাইব? আমি কি নিজেই একবার চেষ্টা করুন? হ্যাঁ, প্রত্যেক দাদা বাবু আপনি আসেন। এটা আমি তোমার জন্য এনেছি নতুন বৌদি। আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট। প্লিজ নাও, না করো না। দেখো আমি জানি দাদাভাই তোমায় মেনে নেয়নি, জেঠিমনিও না, আমার মা তো তোমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করে। কিন্তু কিন্তু আমি তো তা ভাবি না। আমার তোমার হাতে রান্না দারুণ লেগেছে। এই বাড়িতে যখন এসেছি, এই বাড়ির লোক তোমার সাথে যে খারাপ আচরণটা করেছে সেটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি।
তাই সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। না না প্রতীক দাদাবাবু, এ আপনি কি কি কইতাছেন? এরম কইরা কইবেন না। ঠিক আছে, বলবো না, তবে তোমাকে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। এই গিফটটা তোমায় নিতে হবে। নাও মোদি, প্লিজ নাও গিফটটা। মোদি প্লিজ, প্লিজ গিফটটা নিয়ে নাও মোদি। এনার চাল চলন তো আমার বিশেষ সুবিধার লাগতেছে না। আমি কি করি ঠাকুর? কি হলো বৌদি, দাঁড়িয়ে আছো কেন? গিফটটা নাও, নাও প্লিজ নাও বৌদি। বৌদি গিফটটা নাও। বৌদি, প্রতীক দাদাবাবু, আমি আপনারে কইতেছিলাম কি আমার অনেক কাজ আছে। আপনি আপনি এখন যান, আপনি না হয় পরে আইবেন আপনার দাদার লগে। ধুর, গিফট দিতে সে কেউ চলে যায় নাকি? বৌদি গিফটটা তুমি নাও। প্লিজ নাও, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো বৌদি, প্লিজ। আপনি কি কইতাছেন? বৌদি, আপনি চইল্লা যান এখান থেকে, চইল্লা যান। ভয় পাচ্ছ কেন বৌদি? আমি তো চলে যাব, কিন্তু আবার আমি আসবো। প্লিজ, প্লিজ গিফটটা নিয়ে নাও মোদি। প্লিজ নাও, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো বৌদি। উনি তুই মুখার্জি বাড়ির মানুষ, কারি বাবুর ভাই। এই কাজটা কি কইরা করলেন? রিমলি, রিমলি, ও সরি স্যার, সরি, রিমলি, কারেক্ট কারেক্ট, খুব ভালো হয়েছে। দেখো আমি জানি দাদাভাই তোমায় মেনে নেয়নি, এই বাড়িতে যখন এসেছি এই বাড়ির লোক তোমার সাথে যে খারাপ আচরণটা করছে সেটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। না না, উনি বোধহয় ঠিক, আমি ভুল। উনি মুখার্জি বাড়ির ছেলে, মুখার্জি বাড়ির ছেলে হয়ে এটা করতে পারেন না, করতে পারেন না। উনি মুখার্জি বাড়ির ছেলে হয়ে এটা পারেন না করতে। উনি এটা করতে পারেন না, উনি এটা করতে পারেন না। উনি এটা করতে পারেন না, করতে পারেন না, উনি এটা করতে পারেন না। Srija, সাবধানে যেও, text me once you reach. Okay, bye.
আহা, প্রেম তো জমে একদম আইসক্রিম। আরে আরে তুই যাই বলিস দাদা ভাই, জেঠিমণি চয়েসের বাহবা আমাকে দিতেই হবে। সৃজাদি সব দিক দিয়ে তোর জন্য পারফেক্ট, আর আমি ওর মধ্যে জেঠিমণির একটা রিফ্লেকশন খুঁজে পাই। আই এম সো হ্যাপি ফর ইউ গাইস। আরে কি বলছিস, ওসব কিছুই না, উই আর জাস্ট ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ডস? যেই মানুষটা একটু আগে আমারে এত কিছু কইল, সে এখন শ্রীজাতিদির নামে আইসা গুণ গাইতেছে। ব্যাপারখানা কি? দেখ দাদা ভাই, তুই যাই বলিস, আমি তোর আর সৃজাদির ফিলিংসগুলো বুঝি। এই কথায় কথায় সৃজাদি আমায় বলছিল যে লাকিলি ওর কোনো ভাই বোন নেই, কারণ ওর বাবা মাকে ও কারোর সাথে ভাগ করতে চায় না। আর সেখানে তোর আর রিমলির রিলেশনশিপটাকে ও কীভাবে কম্প্রোমাইজ করবে সেটাই ভাবছি। দেখ, আমি তোকে কোনো ব্লেম দিচ্ছি না, আমি তোর সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি। Well, what can I say? Thank you for understanding. But কি জানিস প্রতীক, আসলে আমি একটা জিনিস ভেবে রিমলিকে বিয়ে করেছিলাম, কিন্তু সেটা যে এইভাবে ব্যাকফায়ার করে যাবে আমার দিকে, আমি সেটা বুঝতে পারিনি। But you know what? Bygones are bygones. এখন আমি আর ওটা নিয়ে ডিস্টার্বড হব না। এখন দেখ আমি কিরকম ভাবে সবকিছু গুছিয়ে নিই। যত তুমি সব গোছানোর চেষ্টা করবে, আমি ততই সব তছনছ করে দেবো উদয় মুখার্জি। উনি যে আমার কাছে আমার কষ্টের কথা ভাববা সমবেদনা জানাইতে আসেন নাই, সেটা খুব ভালো কইরা বুঝতে পারতাছি যে ওনার অন্য কোনো মতলব আছে। কিন্তু এই কথাটা আমি কমুকারে গাড়ি বাবু তো আগে থেকেই আমারে মিথ্যাবাদী ভাইবা রাখছেন। এবার ওনার ভাইয়ের নামে এখন অভিযোগ করলে উনি বিশ্বাস তো করবেনই না, উল্টা না জানি আমারে কোন কাঠ গড়ায় দাঁড় করাইবেন। মম, আসতে পারি? আরে বেটা, এসো এসো এসো। মায়ের কাছে আসতে সন্তানের বুঝি পারমিশন নিতে লাগে? না মম, আসলে আমি আসলে কি? আসলে মম, আসলে আমি জানি তুমি রিমলিকে নিয়ে এই ডিসিশনটায় খুব কষ্ট পেয়েছো, তাই তুমি আমার উপর ভরসা করতে ভয় পাচ্ছ। ও মম, আই এম সরি, বাট তুমি আমার উপর একটু ভরসা করো। দেখো, আমায় 6 মাস দাও, জাস্ট গিভ মি 6 মান্থস, তার মধ্যে আমি সব ঠিক করে দেবো। I promise you that. Gentleman's promise. দেখো বেটা, তুমি আমার সন্তান। হ্যাঁ, সন্তানরা ভুল করলে বাবা মা কষ্ট পায় ঠিকই, কিন্তু দিনের শেষে ক্ষমা করে দেওয়া ছাড়া উপায় তো থাকে না আর কিছু। দেখো, আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার এই ভুল ডিসিশনের পরেও কিন্তু সৃজা তোমাকে ছেড়ে যায়নি। কাজী, ওকে আরো বেশি বেশি করে সময় দাও, ওর মন ভালো রাখার চেষ্টা করো, তাহলেই দেখবে তোমার মাথা থেকে এই সমস্ত আননেসেসারি প্রেশারগুলো নেমে যাবে, বুঝলে? সৃজাকে আর তুমি কষ্ট দিও না উদয়। তুমি এটুকু জেনো, সৃজা রিমলিকে
পছন্দ করতে পারে না, ওকে মেনে নিতে পারে না, অ্যান্ড দ্যাটস কোয়াইট অবভিয়াস, ইউ নো দ্যাট। দেখো দেখো সৃজার জায়গায় অন্য কেউ থাকলেও কিন্তু এই একইভাবে বিহেভ করতো। তাও তো আমি বলবো সৃজা অনেক মাথা ঠান্ডা রেখে রিয়্যাক্ট করছে। সেটা জাস্ট তোমাকে ভালোবাসে বলে, তোমাকে ইম্পর্ট্যান্ট ভাবে বলে। তুমি ওর এই ভালো মানুষের সুযোগ নিও না উদয়। ওকে আরো বেশি করে সময় দাও, ওকে ওর প্রাপ্য রেসপেক্টটুকু দাও। নিজের প্রায়োরিটিটা বুঝে নাও, এটাই এখন আমার তোমার কাছ থেকে একমাত্র চাওয়া। ওকে? তুমি ঠিকই বলেছো মা। রিমলির প্রতি বোধহয় আমি একটু বেশি কনসার্ন দেখিয়ে দিয়েছি। ও বোধহয় এতটা ডিজার্ভ করে না, কারণ ডিজার্ভ করলে ও সেটার মূল্য দিত। আসবো জেঠিমণি? আরে প্রতীক, এসো 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 এসো, বলো কি বলবে। জেঠিমণি, অ্যাকচুয়ালি আমি একটা নতুন বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আরে বাহ, আমার ছোট্ট ভাইটা এখন বিজনেসের আইডিয়া দিচ্ছে। তুই কত বড় হয়ে গেলি রে। উদয় মুখার্জির সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে গেলে আমাকে বড় হতেই হবে। তা কি আইডিয়া নিয়ে এসেছো তুমি শুনি? হ্যাঁ বল না, একটু শুনি। হ্যাঁ, সেই আমি শর্টে বলছি যে আমি হোটেল ম্যানেজমেন্টের পড়াশোনাটা ব্যবসার কাজে লাগাতে চাই। ওকে। মুখার্জি ইন্ডাস্ট্রিজ তাদের অন্যান্য ব্যবসার সঙ্গে একটা 5 স্টার, একটা পিওর বাঙালি রেস্টুরেন্ট খুললে কেমন হয়? আরে বাহ, ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই মোমেন্টে দাঁড়িয়ে এই আইডিয়াটা কিন্তু বেশ সাকসেসফুল মনে হচ্ছে। আচ্ছা, তুই আমায় একটু ডিটেলে বলতো। হ্যাঁ, এই যে ডিটেল প্ল্যান আমি সবটা রেডি করে নিয়েছি জেঠিমণি। ও, লেট মি সি। ওয়াও, ব্রিলিয়ান্ট প্রতীক, গ্রেট জব। থ্যাংক ইউ জেঠিমণি। আমাদের বাইপাসের ফ্যাক্টরিটা তো বন্ধই পড়ে আছে, ওটাকে রেনোভেট করে কাজ শুরু করে দাও না হয়, কি বলো উদয়? হ্যাঁ, মানে করলেই হয়। ওকে জেঠিমণি। দেখেছো উদয়, প্রতীক কি সুন্দর নিজের পড়াশোনাটাকে কাজে লাগিয়েছে। আর তোমাকে কতবার করে বলছি যে ওই এগ্রিকালচারাল প্রজেক্টে একটু নজর দিতে, তুমি কথাই শুনছো না। এত অন্যান্য দিকে এনগেজ যে নজরই দিতে পারছো না। ঘড়ির কাঁটা যে উল্টো দিকে দৌড়াবে উদয় মুখার্জি, এবার প্রতিপদে আমার সঙ্গে তোমার তুলনা করা হবে, আর আমি সেটা মন খুলে এনজয় করব। জেঠিমনির কাছে এখন আমি ফার্স্ট বয়, আর তুমি হয়ে যাবে লুজার। তবে আমার একটা প্রপোজাল আছে জেঠিমনি, যদি তুমি অ্যালাউ করো তাহলে আমি বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলো। হোটেলের হেড কুক হিসেবে আমি রিমলিকে চাই। তুই রিমলিকে চাস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস বলতো? এই শহরে এত ভালো ভালো কুক আছে, মানে তুমি চাইলে আমি বিদেশ থেকেও কুক আনিয়ে নিতে পারি, কিন্তু কিন্তু হঠাৎ রিমলি কেন? না আমি মানছি ও বাড়িতে ভালো রান্না করে, কিন্তু একদম ঠিক বলেছো জেঠিমনি, রিমলি বাড়িতে ভালো রান্না করে, আর তাই জন্যই আমি ওকে নিতে চাই। মানে রিমলির রান্নাই আমাদের ইউএসপি হবে। আমাদের রেস্টুরেন্টে খেতে এসে লোকে 5 স্টার খাবারের স্বাদ আর গন্ধ পাবে, একেবারে বাড়ির মা বোনেদের হাতের রান্নার স্বাদ। যদিও ওকে আমার সময় নিয়ে আরো ট্রেন করতে হবে, আরো গ্রুম করতে হবে, তবে ও কিন্তু আমাদের না না প্রতীক, আমি তোমার এই প্রপোজালটায় রাজি হতে পারছি না। কথাগুলো প্রতীক খুব একটা ভুল বলছে না। এই বিজনেস মডেলটা ক্লিক করলে রিমলির ফিউচার একেবারে সিকিউরড হয়ে যাবে, আর এই মুহূর্তে এর চেয়ে বড় অপরচুনিটি ও আর পাবে না। মম, আই থিঙ্ক প্রতীক ইজ রাইট।
উদয়, উদয় তুমি ব্যাপারটা বোঝার না চেষ্টা না করো। মম, তুমি একবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা হলে কিন্তু আমাদের বিজনেসেরও ভালো হবে আর রিমলিরও ভালো হবে। না না না, আমি এটাতে কিছুতেই কনভিন্স হতে পারছি না উদয়। মম মম লেট মি কনভিন্স ইউ। দেখো, রিমলি বাড়িতে থাকলে আরো প্রবলেম বাড়বে, সেটা তুমিও জানো। আর আমিও চাই না রিমলি বাড়িতে থেকে যাক। আর তাছাড়া আমি ওর ফিউচারের দায়িত্ব নিয়েছি মম। ওকে আমি প্রমিস করেছি। তোমার ছেলে হয়ে প্রমিস ভেঙে আমি তোকে মাঝপথে ছেড়ে দিতে পারি না। And I think প্রতীকের থ্রু দিয়ে এই কাজটা নিলে রিমলি নিজের পায়ে দাঁড়াতে পারবে, আমার দায়িত্ব শেষ হবে। মম প্লিজ প্লিজ আন্ডারস্ট্যান্ড, প্লিজ এই রিকোয়েস্টটা তুমি রাখো প্লিজ।